নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব স্মরণে গ্রন্থ থেকে ভক্তপ্রবর শ্রী শুভময় দত্তের কথাই আপনাদেরকে শোনাব। সঙ্গে থাকুন। শুরু করছি আজকের ঠাকুরের কথা শুভময় বাবুর কথায়। শ্রী শ্রী ঠাকুরের এক ভ্রাতুষ্পুত্র শ্রী যতীন্দ্রমোহন চক্রবর্তী ডিব্রুগড়ের নিকটবর্তী ল্যাংড়ায় চা বাগানে ডাক্তারের কাজ করিতেন। ঠাকুর কতিপয় ভক্তসহ তাহার বাসায় উপস্থিত হইলেন। বহুদিন পরে ঠাকুরের সাক্ষাৎ পাওয়ায় যতীন্দ্রবাবু বড়ই আনন্দ হইল। ঠাকুরকে লইয়া তিনি বেশি ব্যস্ত হইয়া পড়িলেন। সঙ্গীয় ভক্তদের প্রতি তাহার অনুরূপ লক্ষ্য নাই দেখিয়া ঠাকুর বিরক্তি অনুভব করিলেন। কিছু না বলিয়া একখানা কাপড়ে আপাদ মস্তক ঢাকিয়া তিনি শুইয়া পড়িলেন। সকলেই অবাক, হঠাৎ ঠাকুরের কি হইল? যতীন্দ্রবাবু ভয় পাইয়া অনুমান করিলেন হয়তো সঙ্গীদের প্রতি তাহার যত্নের ত্রুটি হইয়াছে বলিয়া ঠাকুর বিরক্ত হইয়াছেন। তৎক্ষণাৎ তিনি যথাসাধ্য জলযোগের ব্যবস্থা করিয়া ভক্তগণকে আপ্যায়িত করিলেন। ঠাকুর তখন উঠিয়া বসিলেন এবং হাসি মুখে সকলের সঙ্গে আলাপ করিতে লাগিলেন। ল্যাংড়াই চা বাগানে খানিকটা দূরে বড় ডুবি চা বাগান ছিল। এই চা বাগানে অন্যতম কর্মচারী শ্রীযুক্ত প্রকাশচন্দ্র মুখোপাধ্যায়ের বাসায় একবার ঠাকুর গেলেন। অনেক ভক্ত সেখানে ছিলেন। ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রী যোগেন্দ্রচন্দ্র চক্রবর্তী তাহাদের মধ্যে একজন। হঠাৎ ঠাকুর তাহাকে ল্যাংড়াইতে যতীন্দ্রবাবুর বাসায় ফিরিয়া যাইতে বলিলেন। কিন্তু ভক্তদের কাহারও কাহারও অনুরোধে যোগেন্দ্রবাবু আরও কিছুক্ষণ সেখানে অপেক্ষা করিতেছিলেন। ঠাকুর তখন যোগেন্দ্রবাবুকে সেখানে দেখিয়া বলিলেন, তুমি এখনও ল্যাংড়াও যাই নাই? সেখানে যে বড় বিপদ। যোগেন্দ্রবাবু তৎক্ষণাৎ ল্যাংড়ায় রওনা হলেন। বাসায় প্রবেশ করিয়া দেখিলেন গৃহশিক্ষক হরেন্দ্রকুমার সোম হঠাৎ ব্ল্যাক ওয়াটার ফিভারে আক্রান্ত হইয়া মৃতপ্রায়। তিনি অমনি তাহার সেবায় পবিত্র হইলেন। লোক অভাবে যতীন্দ্রবাবু বাস্তবিক অতিশয় বিপদগ্রস্ত হইয়াছিলেন। যোগেন্দ্রবাবু তখন বুঝতে পারিলেন ঠাকুর কেন তাহাকে শীঘ্র ল্যাংড়ায় যাইতে বলিতেছিলেন। তৎকালে ওই অঞ্চলে বাবা সুন্দরনাথ নামে এক সন্ন্যাসী ছিলেন। অনেকেই তাহাকে একজন অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ বলিয়া মনে করিতেন। তিনি একদিন ঠাকুরের দর্শন কামনায় মার্কেটিয়ায় উপস্থিত হইলেন। কতিপয় শিষ্যও তাহার সঙ্গে ছিল। বাবা সুন্দরনাথ ঠাকুরের দিকে চাহিয়া নির্বাক হইয়া বসিয়া রইলেন। ঠাকুরও নিঃশব্দে তাহার দিকে চাহিয়াছিলেন। কিছুক্ষণ পরে বাবা সুন্দরনাথ চলিয়া গেলেন। সঙ্গীয় ভক্তগণ তাহাকে বলিলেন, আপনারা তো কেহ কাহাকে কিছু বলিলেন না? বাবা সুন্দরনাথ বলিলেন, মনে মনেই আমাদের আলাপ হইয়াছিল। তিনি আরও বলিলেন, এতদিন তিনি ঠাকুরের অপেক্ষাই করিতেছিলেন। ঠাকুরের সাক্ষাৎ লাভ করিয়া তিনি মুক্ত হইলেন। এদিকে ঠাকুরও বলিয়াছিলেন, বাবা সুন্দরনাথ এক মহাপুরুষ, তাহার দর্শন পাইয়া তিনি ধন্য হইয়াছেন। লেদুর তৎকালীন পশু চিকিৎসক শ্রী নন্দলাল দত্ত ঠাকুরের একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার ঠাকুর নন্দলাল বাবুর বাসায় আছেন। তথায় উপস্থিত ভক্তগণ শুনিতে পাইলেন যে নিকটবর্তী পাহাড় হইতে যেন একটা বিকট শব্দ উত্থিত হইতেছে। এইরূপ বিকট শব্দ নাকি পূর্বেও মাঝে মাঝে শোনা যাইত, কিন্তু উহা কোথা হইতে আসত কেহই জানিত না। ওই দিন সেই শব্দ আরও বিকট আকার ধারণ করে ক্রমে নিকটবর্তী হয়। সকলেই চমৎকৃত হইয়া শব্দের গতি লক্ষ্য করিতেছিল। এমন সময় ঠাকুর বলিলেন, নিকটবর্তী পাহাড়ে এক ভক্ত আছে, এখন সে এখানেই আসিবে, তাহাকে যেন আসিতে দেওয়া হয়। কিছুক্ষণ পরে দেখা গেল বাস্তবিকেই বিরাট আকারে এক পুরুষ ওই রূপ শব্দ করতে করতে আসিতেছে। যেমন বিকট তাহার শব্দ, তেমনি বিকট তাহার আকৃতি ও সাজসজ্জা। ক্রমে সে রেলের রাস্তার পাশে আসিয়া দাঁড়াইল। তাহার দেহ অতি দীর্ঘ, গায়ের রং কালো, চক্ষু রক্তবর্ণ, কানে হার, গলায় হাড়ের মালা ও পরিধানে নেংটি।
সেই বিকট পুরুষ বলিল, তাহার নাম চৈতন, সে রামের সঙ্গে দেখা করিতে আসিয়াছে, রাম ডাকিলেই তাহার কাছে যাইবে। উপস্থিত এক ব্যক্তি বলিলেন, ঠাকুর তাহাকে ডাকিয়াছেন। ইহা শুনিয়া চৈতন ঠাকুরের কাছে যাইয়া তাহার পদস্পর্শ করিয়া বলিল, আজ হইতে চৈতন মুক্ত। আর দ্বিরুক্তি না করিয়া সে চলিয়া গেল। তদবধি আর কেহ তাহাকে দেখে নাই বা বিকট শব্দও শোনে নাই। ঠাকুর বলিয়াছিলেন, চৈতন সাধক মহাপুরুষ, আজ তাহার মুক্তি হইল। নোয়াখালীতে সুরেশচন্দ্র ঘোষ নামে শ্রী ঠাকুরের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। একবার তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হইয়া প্রায় অচৈতন্য মুমূর্ষু অবস্থায় শয্যায় পড়িয়া আছেন। আত্মীয় স্বজন এমনকি চিকিৎসকগণও তাহার জীবনে আশা প্রায় ছাড়িয়া দিয়াছে। এই অবস্থায় তিনি দেখিলেন যে ঠাকুর তাহার শিয়রে বসিয়া তাহার মাথায় হাত বুলিয়া বলিতেছেন, ভয় নাই, শীঘ্রই ভালো হইবেন। সঙ্গে সঙ্গে সুরেশবাবুর জ্ঞান ফিরিয়া আসিল এবং ক্রমে ক্রমে তিনি আরোগ্য লাভ করিলেন। একবার কলকাতার জনৈক ভক্তের বাড়িতে শ্রী ঠাকুরের অবস্থানকালে কতিপয় বারাঙ্গনা তাহার দর্শন ও পদধূলি প্রাপ্তির বাসনায় তথায় উপস্থিত হইল। কিন্তু পতিতা বলিয়া গৃহস্বামী তাহাদিওকে ঠাকুরের নিকট উপস্থিত করতে স্বীকৃত হইলেন না। ইহাতে তাহারা বড়ই মর্মাহত হইল এবং অত্যন্ত আকুলভাবে দ্বার ছাড়িয়া দেবার জন্য পুনঃ পুনঃ অনুরোধ করিতে লাগিল। কিন্তু গৃহস্বামী অটল। সেই সময় ওই স্থানে ঠাকুরের ভক্ত অবনীকান্ত মুখার্জি মহাশয় উপস্থিত ছিলেন। তিনি ওই বারাঙ্গনাগণদের ঐকান্তিক ব্যগ্রতা দেখিয়া গৃহস্বামীকে দ্বার ছাড়িতে অনুরোধ করিলেন। গৃহস্বামী ঠাকুরের নিকট যাইয়া সেই রমণীদের কথা জানাইলেন। ঠাকুর বলিলেন, আমি অন্ধ, আমি তো চোখে দেখি না। ছোট বড়, পতিত অপতিত, সাধু অসাধু কিছুই দেখি না। তারা যখন আসিতে চায় তখন আসিতে দিতে আপত্তি কী? এবার গৃহস্বামীর টনক নড়িল। অবনীবাবু কাঁদিয়া ফেলিলেন। সেই রমণী কয়টি ঠাকুরের নিকট আসিতে দেওয়া হইল। গৃহস্বামী ভ্রান্তি তখন দূর হয় নাই। তিনি তাহাদিওকে দূর হইতে নমস্কার করিতে বলিলেন। তাহারা তাহাই করিল। তাহাদের কেহ কেহ ঠাকুরের পায়ে দিবার জন্য যে ফুল আনিয়াছিল দূর হইতে তাহা ঠাকুরের নামে ফেলিয়া দিল। ঠাকুর ওই ফুল তুলিয়া তাহাদের মাথায় দিলেন এবং মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। ডিঙ্গামানিকের পার্শ্ববর্তী গ্রাম পণ্ডিতসারে উচ্চ ইংরেজি বিদ্যালয়ের হেডমাস্টার শ্রী যোগেন্দ্রচন্দ্র নাগ মহাশয় ঠাকুরের পরম ভক্ত ছিলেন। তিনি একবার কলকাতা যাইবা ঠাকুরের দর্শন লাভের জন্য বহু প্রয়াস করিয়া সফলকাম না হইয়া কি অপরাধে তিনি এই সৌভাগ্য লাভে বঞ্চিত হয়েছিলেন ভেবে নিজেকে ধিক্কার জানাতেন। ইহার পর একদিন তিনি রাস্তা দিয়ে চলতে চলতে একটি বাড়ির নিকট দাঁড়িয়েছেন। এমন সময় অতি অল্প বয়স্ক একটি বালক ওপরের তলা হইতে ডাকিয়া যোগেশবাবুকে বলিল, ঠাকুর দেখবে, ঠাকুর দেখবে, এসো, ওপরে এসো। যোগেশবাবু একটু ইতস্তত না করিয়া সরাসরি উপরের তলায় উঠিয়া গেলেন। বালক তাহাকে ঠাকুরের নিকট লইয়া গেল। যোগেশবাবু প্রাণ ভরিয়া ঠাকুরের দর্শন লাভ ও কথামৃত পান করিয়া কৃতার্থ হইলেন। ঠাকুরই যে বালকের মুখ দিয়া যোগেশবাবুকে ডাকিয়া দিলেন তাহাতে সন্দেহ নাই। নচেৎ কত লোকই তো ওই পথ দিয়ে গমন করে, বালক তো কাহাকেও ঠাকুর দেখার জন্য এমনভাবে ডাকে না। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ করা যাহাদের সৌভাগ্য হয়েছে তাহারা সকলেই জানেন শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে অলৌকিক ঘটনার ইয়ত্তা নেই। তিনি স্বয়ং একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, যাহারা মহাজন যোগ ঐশ্বর্যগুলো তাহাদের পরিচর্যার প্রতীক্ষায় অনবরতই সঙ্গে সঙ্গে থাকে, মহাজনেরা সেদিকে দৃকপাত করেন না। কখনো কখনো কোনো বিশেষ বিশেষ কারণে ওই সকল যোগ বিভূতি প্রকাশ হইয়া পড়ে। জয় রাম, জয় গোবিন্দ।